আসসালামু আলাইকুম সবাইকে। তো আজকের ক্লাসে আমরা শিখব যে কিভাবে ভিডিওর কালার কারেকশন করতে হয়। অর্থাৎ আপনারা যারা ইউটিউবিং করেন, ইউটিউবের জন্য ভিডিও এডিট করেন, যারা রিলস বানান ফেসবুক বা ইউটিউবের জন্য শর্ট ভিডিওগুলো যারা তৈরি করেন, আপনারা অনেকে মোবাইলের ক্যামেরা দিয়ে ভিডিও করেন এবং ভিডিওর কালারটা তেমন ভালো আসে না। তো আমি আজকে দেখাবো যে ফটোশপ দিয়ে আপনি আপনার ভিডিওর কালার কারেকশন কিভাবে করতে পারেন। তো ফার্স্ট অফ অল আমি একটা ভিডিও আপনাদের সামনে প্লে করতেছি। আমি এই ভিডিওটা নিয়ে কাজ করব। আপনারা এখন একটা কালার দেখতে পাচ্ছেন, এখানে আমি কিছু কালারের চেঞ্জ আনবো এবং লাইটিংয়ে একটু চেঞ্জ আনবো। তো এটার জন্য আমার এই ভিডিওটা রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ অ্যাডোবি ফটোশপ এখানে ক্লিক করতে হবে। আচ্ছা, এখন যদি আপনার ইউটিউব থেকে কোনো ভিডিও ডাউনলোড করা হয়, রেকর্ড করা ভিডিও যদি না হয়, রেকর্ড করা ভিডিও হইলে অবশ্যই এরকম আসবে না। আর যদি ইউটিউব থেকে ডাউনলোড করা হয় বা ভারী কোনো ভিডিও হয়, অনেক সময় আসতে এরকম মেসেজ আসতে পারে, মানে সমস্যা দেখা দিতে পারে। এটার জন্য আপনার একটা সফটওয়্যার ইউজ করতে হবে, সেটা হলো ফরম্যাট ফ্যাক্টরি। এটা হলো ভিডিওর কোয়ালিটি ঠিক রেখে ভিডিওটা আপনার কনভার্ট করে দিবে। তো এটা ইন্টারনেট কানেকশন থাকলে এরকম আপডেট চাবে, আপনারা কেটে দিবেন। ফরম্যাট ফ্যাক্টরিটা আপনারা ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেবেন, এটা ইন্টারনেটে অ্যাভেলেবেল আছে। আপনারা জাস্ট ফরম্যাট ফ্যাক্টরি ওপেন করে ভিডিওটা এর উপর ছেড়ে দিবেন এবং এখান থেকে MP4 দেখায় ওকে দিয়ে দিবেন। এখানে জাস্ট স্টার্ট করলে এই যে এখানে কনভার্ট হওয়া শুরু করছে। এটা হলো আপনার প্রসেসর এবং আপনার গ্রাফিক্স কার্ড অনুযায়ী রেন্ডার করে। তো আচ্ছা, এখন এই যে ফাইলটা আসছে প্রথম যেটা, সেটা হলো 10 মেগাবাইট, আর পরে যেটা কনভার্ট হয়েছে এটা কিন্তু 8 মেগাবাইট। কিন্তু ভিডিওর কোয়ালিটি কিন্তু সেম থাকবে, কোনো চেঞ্জ হবে না। দেখেন আগেরটার এটা কিন্তু একই, কোনো চেঞ্জ নেই। আচ্ছা, এখন এটা আপনি যে রাইট বাটন ক্লিক করে ওপেন উইথ এখান থেকে অ্যাডোবি ফটোশপে যান, তাহলে কিন্তু আর সেই মেসেজটা দিচ্ছে না বা সেই ইররটা আসতেছে না। এরকম ইন্টারফেস আসবে। এটা হলো ভিডিওর জন্য লেয়ার। অ্যানিমেশন বা ভিডিও করতে গেলে এরকম নিচে থেকে লেয়ারগুলো আসে। তো আমরা এখানে কোনো কাজ করব না। এখান থেকেও এডিট করা যায় ভিডিও, কিন্তু আমরা যেগুলো কাট করার দরকার সেগুলো আমরা অন্য ভিডিও এডিটিং সফটওয়্যারে করব। এখানে শুধু আমরা কালারিং করব। তো এটার জন্য আমি এখান থেকে ক্লোজ করে দিচ্ছি এই ট্যাবটা। এখানে আমি জাস্ট কালারিংটা দেখাবো। তো আপনি চাইলে ইমেজ থেকে কালারে যেতে পারেন বা এখান থেকে যেতে পারেন। আমি রিকমেন্ড করব যে আপনারা এখান থেকে কালারগুলা অ্যাপ্লাই করবেন। তো এখান থেকে আপনি যদি ব্রাইটনেসে যান, তো এখান থেকে আপনি কম বেশি করতে পারবেন। দেখেন এটা কিন্তু আপনি রেঞ্জ কম বেশি করলে আপনার রেঞ্জের সাথে সাথে কিন্তু এটা পরিবর্তন হচ্ছে। এবং এখান থেকে আমি একটু কালারটা রেঞ্জ কম বেশি করে একটু অ্যাডজাস্ট করার চেষ্টা করি। আচ্ছা, এতটুক নিলাম। এরপরে লেভেলে যাই। আমরা কিন্তু আমাদের গ্রাফিক্স ডিজাইনগুলোতে এগুলো শিখছি এবং পরবর্তীতে আরও শিখবো, এই জন্য এখানে বিস্তারিত বলছি না। কিন্তু এখানে শুধু এতটুকু জানায় রাখতেছি যে এখানে কিন্তু আপনি কালারটা কারেকশন করতে পারবেন। আচ্ছা, লেভেল ঠিক হয়ে গেল। এখন আমরা কার্ভটা একটু যাই, এই যে একটু লাইটটা বাড়ায় দিচ্ছি। এক্সপোজারটা একটু দেখি কি অবস্থা আছে। আচ্ছা আচ্ছা, ভাইব্রেন্স লাগবে না। এই স্যাচুরেশনে আমাদের এখানে একটু কাজ আছে। যদি আপনার এইটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট। আমরা যতগুলো এখান থেকে অপশন পাইছি তার ভিতরে সব থেকে বেশি ইম্পর্টেন্ট এটা স্যাচুরেশন। এটা হলো আপনার পুরা কালারটাকেই চেঞ্জ করে ফেলবে। আপনার মুখের কালার, আপনার ড্রেসের কালার সবগুলো কিন্তু চেঞ্জ করা যাবে। যেমন এখান থেকে দেখেন আমরা কিন্তু এটাকে মানে এই এটাকে স্লাইডার বলে, যেটা ধরে আমরা মুভ করতে চাই। এই স্লাইডারটা ধরে যদি আমি মুভ করি, দেখেন পুরো কালারটা কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে সব কিছুর। তো এইটা ব্যবহার করে আপনি কিন্তু এটাকে আরও সুন্দর করতে পারবেন। এবং এখান থেকে আপনি দুইটা জিনিস ইউজ করবেন, আমি বলে দিচ্ছি। সেটা হলো স্যাচুরেশন একটা, আর একটা হলো আপনার কার্ভ। এই দুইটা জিনিস ইউজ করবেন। আপনি চাইলে লেভেলটাও ইউজ করতে পারেন। লেভেলে আপনার এই লাইটটা একটু কম বেশি হয়ে যায়, এখান থেকে আপনি সব কিছু করতে পারবেন। লেভেল আমরা আগে ইউজ করছি, এই যে 2 নম্বরে আছে, এই জন্য আমরা এটা ডিলিট করে দিচ্ছি।
তো এরপরে এডিটিং করলেন, করার পরে এখন আপনি কিভাবে এটাকে সেভ করবেন। তো ফাইলে যাব, ফাইল থেকে আমরা এক্সপোর্টে যাব। এখান থেকে নিচে আসলে দেখবেন রেন্ডার ভিডিও, এটাতে ক্লিক করবেন। আমি এটা কিন্তু আপনাদের সবার উদ্দেশ্যে এই ভিডিওটা করা, যারা রিল করেন ফেসবুকের, ইউটিউবে শর্ট ভিডিও করেন বা ইউটিউব ভিডিও করেন, ফেস ক্যাম করেন তাদের জন্য। তাহলে আপনার আইফোন বা ডিএসএলআর ক্যামেরা অতটা লাগবে না, আপনি এখানে কিন্তু কাটাকাটি করতে পারবেন। এই ভিডিওটাতে কিন্তু আপনি ব্যাকগ্রাউন্ডও ব্লার করতে পারবেন। আমি জাস্ট কালার কারেকশনটা আজকে দেখাচ্ছি এই জন্য আর কি। আচ্ছা, এখানে আমার সিলেক্ট ফোল্ডার, আমি একটা ফোল্ডার সিলেক্ট করে দিচ্ছি। এখানে এই ফোল্ডারটা দিয়ে দিলাম আর নাম দিয়ে দিব আপডেট দিয়ে দিলাম। এর নামটা কিন্তু আমি আপডেট দিয়ে দিলাম। এখান থেকে আপনি কোয়ালিটি, সাইজ সবগুলা দেখেন, কম বেশি করতে পারবেন। তারপর রেন্ডারে ক্লিক করতে হবে। এরপরে আপনার একটু সময় নেবে, এই যে একটু এক্সপোর্ট হতে একটু সময় নেবে, এভাবে আপনার অপেক্ষা করতে হবে। ভিডিওর লেন্থ যত লম্বা হবে আপনার এক্সপোর্ট হইতে কিন্তু তত সময় নেবে। তো এখন আমরা দেখি দুইটা ভিডিওর ভিতর কম্পেয়ার করে। এই যেটা ছিল এটা আমি ডিলিট করে দিচ্ছি, এটাতে আমাদের ফটোশপে আসেনি। A1 যেটা, এটা আমাদের কনভার্ট করা ভিডিও। এখানে দেখেন এই A1টা আর এই আপডেট যেটা, সেটা দেখেন দুইটার কালারের ব্যাপারটা দেখেন। এটা হলো আপডেটটা আর এটা হলো A1টা, দুইটা কিন্তু দুই রকম দেখেন দুইটা। এটা কিন্তু আমি যেটা করেছি এটা কিন্তু বেশি উজ্জ্বল দেখাচ্ছে, আর এটা কিন্তু একটু ডার্ক, মানে এখানে একটু লাইটের অভাব দেখা যাচ্ছে এবং এটা কিন্তু অনেক বেশি লাইট। দেখেন আপনারা নিজেরাই দেখেন, এখানে লাইট কম আর এখানে লাইট অনেক বেশি। এই কালারটা কিন্তু রেড, জাহাজের কালারটা রেড আর এটা কিন্তু রেড না। তো এটা একটু ভালো করে খেয়াল করেন। আপনারা যারা ব্লগ ভিডিও করেন বা রিলস ভিডিও করেন, শর্ট ভিডিও করেন, তারা এভাবে 30 সেকেন্ডের ভিডিও, 1 মিনিটের ভিডিও বা 5 মিনিটের ভিডিও পর্যন্ত আপনি ফটোশপে নিয়ে কাজ করতে পারবেন। এরপরে যদি আপনার 10 মিনিটের বেশি হয় ভিডিও, তখন একটু স্লো হয়ে যায়। তবে আপনি যদি ফরম্যাট ফ্যাক্টরি দিয়ে ভালোভাবে কনভার্ট করতে পারেন তাহলে আপনার ওটা স্লো হয় না, কারণ আপনার এটা দিয়ে আপনার ভিডিওর সাইজটা কমে যায়, মেগাবাইটটা কমে যায়, কিন্তু কোয়ালিটিটা ঠিক থাকে। তো এটা অনেকের কাছে খুবই ইম্পর্টেন্ট ভিডিও, হয়তো আপনারা যারা ব্লগ ভিডিও করেন তাদের কাছে হয়তো এটা ইম্পর্টেন্ট কোনো ভিডিও হবে। তো আমার মনে হয়েছে আপনাদের কাছে শেয়ার করা দরকার, এটাও গ্রাফিক্সের একটা পার্ট। তো এই ছিল আমাদের আজকের ভিডিও, দেখা হবে এর থেকে আরও ভালো কোনো ইন্টারেস্টিং টপিক নিয়ে। তো সবাই ভালো থাকবেন, আর যারা নতুন দেখছেন অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটন দিয়ে রাখবেন। ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করবেন, যারা ব্লগ ভিডিও করেন তারা কমেন্ট করবেন।